মারবে না মারবে না স্বামী গো ও স্বামী মারবে না মারে মারবে না মারবে না স্বামী গো ও স্বামী মারবে না মারে রে নসিব আমার এই লেখা সে ও গো স্বামী আমি বুঝতে পারিনি ও গো স্বামী আমাকে মেরো না নসিমন, সত্যি তুমি আমাকে চিনতে পারোনি? না চিনে মেরেছ? হ্যাঁ স্বামী, আমি যে তোমাকে না চিনে মেরেছি। তাছাড়া তুমি তো 12 বছরের জন্য বাণিজ্য করতে গিয়েছিলে, আমি তাহলে কি করে বিশ্বাস করব? আমার কথা শুনে তুমি কি বুঝতে পারোনি নসিমন? হ্যাঁ, আপনি বলুন স্বামী। যাইতে 6 মাস আর আসতে 6 মাস, এখনো যে অনেক দিন বাকি আছে। আমারই ভুল হয়েছে নসিমন, তুমি আমাকে ক্ষমা করে দিও। এগুলো আপনি কি বলছেন স্বামী? আপনার ভুল হবে কেন স্বামী? ভুল যদি করতে হয়, ভুল তো করেছি আমি স্বামী। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করুন স্বামী। যে হাত দিয়ে আমি আপনাকে মেরেছি, এই হাত যে আমি কেটে ফেলবো স্বামী। না নসিমন, আমি যে তোমাকে ক্ষমা করে দিয়েছি। সবই শুনবো স্বামী। তার আগে আমার হাতের একখানা, আমি যে আপনাকে একটি পান খাওয়াতে চাই স্বামী। আমি তো পান খাই না নসিমন। না স্বামী, আমার হাতের একখানা মিষ্টি পান আপনার যে খেতেই হবে।
ওই না না, নৌকাটা তাড়াতাড়ি সাজায় নাও, হুজুর গোল এক্ষুনি আইসা করবো। আরে ঠিক আছে নাতি, আমি তাই করছি। ঠিক আছে। মাঝি ভাই, সালাম হুজুর, সালাম। আপনাদের নৌকা সাজানো কি হয়েছে? হয়েছে হুজুর, হয়েছে। আমাদের নৌকা সাজানো হয়েছে। তাহলে আমাদের যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে হুজুর, ঠিক আপনি আছে আসুন। হুজুর, আসেন মাঝখানে। এই পটলা, না না, এই ভালো করে হাল ধরবি কিন্তু। ঠিক আছে না না। আমার বয়স হয়ে গেছে গা, আমি তো আগে আইল তো আমিই ধরতাম, এখন তো আইল আচ্ছা ধরা তুমি হারিয়ে বইটা পাও, আমি ঠিক গেছে। মতোই নদীতে হুকনাটা যে নিব। গরান উড়ে রে। আমার হারে কালা করলামি রে, দেহ কালার লাইগা রে, আয় মনোরে, তোর কালা করলাম রে দূর
থামো। ও না না, মাঝি ভাই, এইখানে আপনারা রান্নার ব্যবস্থা করুন, আর আমি নসিমনের জন্য অলংকার কিনে নিয়ে আসি। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আপনি যান যান হুজুর, যান। ভাই, হুজুর আমার জন্য একটা হাফ প্যান্ট কিনে আইনেন, আর আমার বোন নিকানে একটা পাঞ্জাবি কিনে আইনেন। ঠিক আছে মাঝি ভাই, আইনেন কিন্তু হুজুর। ঠিক আছে। আমাদের আইনে। একটা জাঙ্গাই নেন হুজুর। ও না না, হ্যাঁ এই তাড়াতাড়ি ভাত পা করি নাও। ঠিক আছে, ঠিক আছে, তাই চলো। নাও যাই। আরে হ্যালো হ্যালো, এই শাখা আঁকবেন না, এই শাখা, এই যমুনা সেতুর থেকে শাখা নিয়ে আইছি রে ভাই। শাখা শুনলাম ওয়াইনাপুর বাজার বলে হ্যালো। শাখা বেচা কিনে হবে। আমি সুন্দর দেহা শাখা নিয়ে আইছি। শাখা এই আমার কাছে আছে ঢিলা শাখা, আমার কাছে আছে কষা শাখা, আর আমার কাছে আছে মোটা শাখা। মোটা শাখা, আমি শাখা নিয়ে আইছি। শাখা এই যে আমি এখন দোকান বাল দিতে আসছি, আপনার সবাই তামসা দেখে। এই যে আমার দোকানের চুল, আমার দোকানে নিয়ে আইছি একটা 3 পিস, আরো নিয়ে আইছি একটা পায়জামা, আরো দেখবেন এই যে নানান রঙের কাপড়। আজ কয়েকদিন হয় এই বেচা কেনা মোটেই ভালো না। এই আমার তো বাড়িওয়ালা অনেক গালাগালি করতেছে, কি বেচা কিনি করো, আমি তো মাগছিয়া চইলা যাবুগা। আমি যাই কইলাম তুই আর কোথায় যাইস না, আর 2-3 দিন ধৈর্য ধর, দেখি বেচা কিনি হয় কি না। আচ্ছা ভাই, কে- কে আপনি? আমি যে অনেক দূর থেকে এসেছি, কোথায় থেকে এসেছেন? ওই টুঙ্গির শহর থেকে লঙ্কার বাণিজ্য করতে এসেছি। তাই এই শহরের নাম কি ভাই? আমি এই শহরে কিছু অলংকার কিনতে চাই। এই যে ভাই, আপনার কি কি অলংকার লাগবে? ডোল হে ডোল হে ডোল। কিসের ডোল? কাঠের ডোল, কাঠের ডোল, কাঠের ডোল। বাজে কিসে? চামড়ার ছাউনি, চামড়ার ছাউনি। তোমার ডোলের বিষয়টা কি? আমার ডোলের বিষয় হলো ওই নসিমন নামে একটি মেয়ে হারানো গেছে, হারানো গেছে। ডোল হে ডোল হে ডোল। এ কি? তাহলে কি আমার নসিমন হারিয়ে গেছে? না 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 না, তা হতে পারে না। দোকানদার ভাই, আমার যে আর অলংকার কেনা হলো না, আমি পরে এসে আমি অলংকার কিনে নিব। দোকানদার ভাই, আমি এখন আসি। দোকানদার ভাই, আমি এখন আসি। হাই রে মোর কপাল, কাস্টমার নাই। এমন একজন কাস্টমার আসলো, কোন থেকে ঢুলি আইলো, কেরা না কেরা আইছে, তার কথা হই নাই, দূর দূর করে বলাইলো। না, এ ব্যবসা আর করবো না, আজকের মতো ব্যবসা ছাইরা দিলাম ভাই। আমিও চইলা গেলাম, ও দোকান নিয়ে যাইতে হবে না,
তাড়াতাড়ি আমার দোকান গুছাই। ঠিক আছে ভাই, তাহলে আসি। এই পটলা, কও না না এই তাড়াতাড়ি পানি আনতো। এই হুজুর যে এখনই চলে আসবে। ঠিক আছে না না, আমি পানির নিকে যাইতাছি। মাঝি ভাই, মাঝি ভাই, হুজুর আপনি এমন করছেন কেন হুজুর? আপনার কি হয়েছে হুজুর? মাঝি ভাই, হুজুর ইস, আপনার শরীরে ভীষণ জ্বর। জ্বর নয় মাঝি ভাই, জ্বর নয়। আমি ওই শহর থেকে শুনে আসলাম আমার নসিমন সুন্দরী নাকি হারিয়ে গেছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন হুজুর। এই কোন নসিমন না কোন নসিমন হারিয়ে গেছে তা কে জানে। এই কারণ হলো আপনার বাড়ি হচ্ছে এই টুকি শহর, আর এটা হচ্ছে লঙ্কার শহর। আপনি শুয়ে পড়ুন হুজুর, আমরা আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শোন, শোন শোন। আল্লাহ, ওই না না, হুজুরের বান পাও ব্যথা হয়েছে, টিপা দাও, আমি মাথা টিপা দিই। ভালো করে টিপই। আরে হুজুর এই যে পাউডা আমার উহুরতে তুলে দেন। আই রে হাই, পাও না গরম দেখি, এত গরম কে? শোনো আলম, শোনো, এই রাতের ভিতরে ঘুমান। তোমাকে যে ওই নচিমনের বাসর ঘরে যেতে হবে, এই আদেশ অমান্য করিলে তোমার যে অমঙ্গল হবে। শুধু তাই নয়, আজকের এই রাত্রিতে ওই নচিমনের সাথে তোমার মেলামেশা করতে হবে। নচিমনের সাথে মেলামেশা করলে তোমাদের গর্ভে একটি পুত্র সন্তান লাভ করিবে, আর সেই ছেলে হবে দেশের বাদশাহ। শোনো শোনো আলম সাধু, এই আদেশ যে তোমার পালন করতেই হবে, কথাটা স্মরণ থাকে যেন। না, মাঝি ভাই, মাঝি ভাই, কি হয়েছে হুজুর? আমি স্বপ্নে কি দেখলাম? কি দেখছো হুজুর? আমাকে তাড়াতাড়ি ওই নসিমনের বাসর ঘরে যেতে হবে। না হুজুর, এটা যে একেবারেই অসম্ভব হুজুর। যতই অসম্ভব হোক না কেন মাঝি ভাই, আমাকে যে নিয়ে যেতেই হবে। এই রাত্রের মধ্যেই নসিমনের বাসর ঘরে আমাকে নিয়ে যেতে হবে। হুজুর এই যাইতে যাইতে 6 মাস আর আসতে 6 মাস, এই 6 মাসের রাস্তা এই এক রাত্রের মধ্যে কেমন করে যাব হুজুর? মাঝি ভাই, তাহলে আমার উপায় কি হবে মাঝি ভাই? উপায় যে একটা আছে হুজুর। কি উপায় আছে মাঝি ভাই? ওই আপনার পিতা এক গুরুদেব ছিল, আপনি তাহাকে একবার স্মরণ করে দেখুন না। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই করব মাঝি ভাই, ঠিক আছে, আমি তাই করব। ঠিক আছে হুজুর, ঠিক আছে, তাহলে হুজুর। আমরা এখন আসি হুজুর। হ্যাঁ? তাহলে আমরা এখন আসি। ও কে হায় রে